তো পিপিলিকার পাখা গজায় মরিবার তরে দুনিয়ার জালেমদেরও মাঝে মধ্যে পাখা গজায়, ওরাও বেয়াদবি করে দেখে মুসলমানরা কে কোন অবস্থায় আছে। তো যুদ্ধের ময়দানে গালিগালাজ শুরু করলো। এক সাহাবী এটা শুনে সইতে না পেরে প্রথমে চিৎকার দিয়ে বলেন, এই জালেম, তোর মুখ সামলে রাখ, খবরদার আল্লাহ নবীর শানে গুস্তাখি করিস না, মুসলমান কিছুতেই এটা সয়ে নেবে না। যুদ্ধ চলছে, এক পাশে মুসলমানরা আর এক পাশে কাফেররা। মুসলমানদের পাশে গুটি কয়েক সাহাবী আছেন আর প্রচুর পরিমাণ তাবেঈ আছে। তো এখন মুসলমানদেরকে যুদ্ধের ময়দানে খেপানোর জন্য কাফেরদের সারির ভেতর থেকে এক কাফের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করে একের পর এক ক্রমাগত গালিগালাজ করে যেতে লাগলো। তার উদ্দেশ্য মুসলমানদেরকে উত্তেজিত করে তোলা, রাগিয়ে তোলা। কারণ তারা জানে যদি যুদ্ধের ময়দানে উত্তেজিত হয়ে যায়, রেগে যায়, তখন তাদের কৌশলে ভুল হবে, তারা আবেগের বশে এমন কোন সিদ্ধান্ত নিয়ে ফেলবে যার কারণে যুদ্ধে জয়ী হওয়ার পর তাদের জন্য অনেকটাই ঝুঁকিপূর্ণ হবে। তো এখন এই মুসলমানদের রাগানোর জন্য আজকাল যেমন ক্ষণে ক্ষণে আল্লাহ রসুলের সামনে বেয়াদবি করে, গুস্তাখি করে, এক এক সময় উদ্দেশ্য এক একটা হয়। কখন উদ্দেশ্য হয় ভাত টিপ দিয়ে দেখা, ভাত রান্না হয়েছে কিনা, সব কমপ্লিট কিনা বোঝার জন্য সবগুলো আলাদা আলাদা ভাবে টিপ দেওয়া লাগে না, একটা দুইটা টিপ দিলেই বোঝা যায় বাকিগুলোর কি অবস্থা। ওরাও মাঝে মধ্যে টিপ দিয়ে দেখে আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের মহাব্বতের উৎস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করে দেখে মুসলমান কি জেগে আছে নাকি ঘুমিয়ে গেছে। যেদিন টিপ দিলে দেখবে কোনো প্রতিক্রিয়া আসে না, সকলে ঘুমিয়ে আছে, ওদের আর ওদের টেনশন করা লাগবে না। কারণ ঈমানের উৎস আল্লাহ রসুলের উপর আঘাত দিলেই যারা জাগে না ওদেরকে নিয়ে টেনশন করাই লাগে না, কারণ ওরা অদৃশ্য গোলামের জিনজিরে এমনি আবদ্ধ হয়ে আছে। যতদিন পর্যন্ত দেখবে আরে কেউ না কেউ ক্ষোভের দাবানলে ঠিকই জ্বলে উঠেছে, ততদিন পর্যন্ত ওদের ভয় যাবে না। যেমনি ভাবে দেখেন না ফিলিস্তিনের মাসুম মাসুম বাচ্চাদেরকে পর্যন্ত ছাড়ছে না। গত 4 মাসের যুদ্ধে প্রায় 20,000 শুধু শিশুকেই হত্যা করেছে। আরে শিশুদের নিয়ে এত ভয় কিসের, এত আশঙ্কা কিসের? বড়দেরকে মারতে গেলে যদি দুর্ঘটনাবশত 2-1টা গুলি বাচ্চাদের বুকে লাগে তাহলে সর্বোচ্চ 10 জন, 20 জন, 100 জন, 200 জন মরতে পারে, 20,000 মরে না মাত্র 4 মাসে। তার মানে যেভাবে বড়দেরকে টার্গেট করে মারে একইভাবে মাসুম বাচ্চাদেরকেও টার্গেট করে মারে। আপনি বলতেই পারেন এই বাচ্চাদের অপরাধ কি, এদের উপর কেন এত বেশি উগ্রতা প্রকাশ করছে? আমার কাছে জবাব একটাই, ওই অতীত যুগে তাগুত ফিরাউন যেই কারণে শিশু মূসার ভয়ে কেঁপে কেঁপে উঠত, এমনকি শিশু মূসার জন্মের আগেই তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের পরোয়ানা জারি করে রেখেছিল। এই জামানায়ও ঠিক একই কারণে এই ফিরাউনের প্রেতাত্মারা এই মুসলমান শিশুদেরকে ভয় করে, নবী মূসার উত্তরসূরিদেরকে ভয় করে। কারণ তারা জানে দেখতে শিশু হলে কি হবে, সিংহের ঘরে যে শাবক জন্ম নেবে ও তো আর শিয়াল হবে না, ওর রক্তের ভেতর সিংহের রক্তই জারি থাকবে। আরে শিয়ালদের রাজত্ব থাকে সেই বনে যেই বনে সিংহ থাকে না। আর যদি শিয়ালদের রাজত্ব চলাকালেও হুঙ্কার দিয়ে সিংহ যদি বনে ঢুকে পড়ে, শিয়ালরা তখন লেজ গুটিয়ে পালানোর জায়গাও খুঁজে পায় না। ওরা জানে ওরা তো শিয়ালের জাতি, বানরের জাতি, শূকরের জাতি। অতীত ওদের পূর্বপুরুষদেরকেও আল্লাহ ওদের বেয়াদবির কারণে আসল রূপে প্রকাশ ঘটিয়ে দিয়েছিলেন। কাউকে বানিয়ে দিয়েছিলেন শুয়োর, কাউকে বানিয়ে দিয়েছিলেন বানর। এই শূকর আর বানরের উত্তরসূরিরা কি পাঙ্গা নেবে সিংহের জাতির সাথে? তোরা জানে এই মাসুম বাচ্চাগুলো দেখতে বাচ্চা হলে কি হবে, চিরকাল তো বাচ্চা থাকবে না। আরে যখন বড় হবে এই বাচ্চাগুলো তো আর মেশকাম্বরের ঘ্রাণে বড় হবে না, বারুদের গন্ধে গন্ধে বড় হবে। বড় হয়ে যখন জানবে দিনের জন্য তার বাপকে শহীদ করা হয়েছে, তার মায়েকে ইজ্জতহানি করা হয়েছে, তখন তাদের রক্তে যে দুর্বার আগুন জ্বলবে, পৃথিবীর কোনো শক্তি দিয়ে সে আগুনকে তো নেভাতে পারবে না। সুতরাং যে কোনো মূল্যে চাই বাচ্চাগুলো যাতে বড় না হয়, কারণ একবার যদি এরা বড় হয়, নওজোয়ান হয় আর সবাই মিলে ময়দানে নেমে আসে, তখন তো এই বানরা শুয়োরের উত্তরসূরিরা লেজ গুটিয়ে পালানোর কোনো জায়গাও খুঁজে পাবে না। আর ওদেরকে আশ্রয় দেবে কে? সেদিন তো ঘনিয়ে আসছে যেদিন পাহাড়ি হোক, পাথরি হোক, গাছই হোক, কেউ ওদেরকে আশ্রয় দেবে না। ডেকে ডেকে সবাই ওদেরকে ধরিয়ে দেবে। তো পিপিলিকার পাখা গজায় মরিবার তরে দুনিয়ার জালেমদেরও মাঝে মধ্যে পাখা গজায়, ওরাও বেয়াদবি করে দেখে মুসলমানরা কে কোন অবস্থায় আছে। তো যুদ্ধের ময়দানে গালিগালাজ শুরু করলো। এক সাহাবী এটা শুনে সইতে না পেরে প্রথমে চিৎকার দিয়ে বলেন, এই জালেম, তোর মুখ সামলে রাখ, খবরদার আল্লাহ নবীর শানে গুস্তাখি করিস না, মুসলমান কিছুতেই এটা সয়ে নেবে না।
তো বাংলায় বলে চোরা না শুনে ধর্মের কাহিনী। ওদেরকে মিষ্টি মিষ্টি কথা দিয়ে কাজ হয় না। এই এখনো দেখছেন না শিক্ষা সিলেবাসের এত অসঙ্গতি, উগ্র হিন্দুত্ববাদের এই উলঙ্গ আগ্রাসন, একইভাবে নাস্তিক্যবাদ, সেকুলারিজম, কাদিয়ানিয়াত, হিজবুত তাওহীদ, আহলে কোরআন সবাই মিলে লম্ফঝম্ফ শুরু করে দিয়েছে। ওলামায়ে কেরাম কত দরদের সাথে, কত মহাব্বতের সাথে, কত আন্তরিকতার সাথে বোঝানোর চেষ্টা করছে, তো মিষ্টি কথা কানে নিচ্ছে না। তারা ভাবে আরে হুজুরদের দৌড় তো বলাই পর্যন্ত, লোকে তো টিটকারিও মারে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। যদিও পাগলরা জানে না মোল্লার দৌড় কোন পর্যন্ত, এটা ওরা টের না পেলেও ইতিমধ্যে আমেরিকা পর্যন্ত টের পেয়ে গেছে। মোল্লার দৌড়ানি খেয়ে, মোল্লার ঠ্যাঙ্গানি খেয়েই তো আমেরিকারও কোমর প্রায় ভেঙে গেছে। এমনকি ওদের অর্থনীতি যায় যায়, সামাজিক সংহতি যায় যায়, দুনিয়ার উপর মোরলগিরি পর্যন্ত যায় যায়, ছোট ছোট দেশ পর্যন্ত পাত্তা দেয় না। আমেরিকা হুঁশিয়ারি দিলে উল্টে আমেরিকার হুঁশিয়ারি দেয়, কি স্যাংশন দিবা? ঘোড়ার ডিম স্যাংশন দিবা? আমরাও স্যাংশন দিতে জানি তোমাদের। এর চাইতে বড় লজ্জা আমেরিকার জন্য বা আমেরিকার ইতিহাসে দ্বিতীয় কি হতে পারে? তো দিন সবার একরকম যায় না। তো মোল্লার দৌড় যদি মসজিদ পর্যন্ত হতো, তো মোল্লার দৌড়ানি আর ঠ্যাঙ্গানি খেয়ে অন্তত আমেরিকারই হালত হতো না। আরে মোল্লাদেরকে গিলতে এসে সোভিয়েত ইউনিয়ন নামক অঞ্চল গেল দুনিয়া থেকে হারিয়ে। এই মোল্লাদেরকে গিলতে এসে সে ব্রিটিশের স্বপ্ন পর্যন্ত গেল ঘুরে, যে ব্রিটিশের এত বিশাল এক সাম্রাজ্য ছিল, যার আকাশে সূর্য ডুবতো না, কোথাও না কোথাও আসমানে সূর্য ঠিকই থাকতো। ওই ব্রিটেন এখন কি অবস্থায় উপনীত হয়েছে? ছোট্ট একটা দেশ, তাকেও কিনা আবার টিকে থাকতে হয় আমেরিকার করুণার উপর ভর করে। তো দিন সবার এক থাকে না। আজকেও তো বাতিলরা বুঝতে পারছে না কাদের সাথে বেয়াদবি করছে, কাদের সাথে পাঙ্গা নিচ্ছে, কাদেরকে উত্তক্ত করছে। আরে যার সাথে আল্লাহ থাকে, পৃথিবীর কোনো হুমকি ধমকি হামলা মামলা দিয়ে তাকে দমিয়ে রাখা যায় না। সাময়িক জেল খাটানো যায়, সাময়িক কষ্ট দেওয়া যায়। আর ইমাম আবু হানিফাকেও তো জেলের মধ্যে বিষ খেয়ে লাশ বানানো যায়, তাতে কি? এই 1200 বছর পর আবু হানিফার মহব্বত মুমিনের দিল থেকে কেড়ে নেওয়া যায় না। সুতরাং সাময়িক লম্ফঝম্ফ করতেই পারবে, চূড়ান্ত বিজয়ের হাসি কোনোদিনই হাসতে পারবে না। তো সেই সাহাবী প্রথমে বললেন, বলায় কাজ হলো না। এক পর্যায়ে তরবারিটা কোষমুক্ত করে লাফিয়ে নেমে পড়লেন ময়দানে, ছুটে যেতে লাগলেন কাফেরদের ভিড়ের দিকে। সবাই মিলে থামাচ্ছে, আরে তুমি কি করো? একা মানুষ, তুমি কি করবো? তো বাহিনীর মাঝখানে, তুমি তো ওর পর্যন্ত পৌঁছতেই পারবা না, তার আগেই তোমাকে মেরে ফেলবে। ইমানের বলে বলিয়ান হয়ে তিনি গর্জে উঠলেন, আরে রাখো আমার নিরাপত্তার কথা। আল্লাহর রাসূলের ইজ্জত যদি হেফাজত করতে না পারি, এই প্রাণ রেখে কি লাভ হবে? এ কথা বলে কাফেরদের শাড়ির ভেতর ঢুকে পড়লেন তরবারি চালাতে চালাতে। তো তার তো আর বেঁচে ফেরার কোনো আশাই নাই, স্বপ্নই নাই। মৃত্যুর ভয়কে যারা জয় করে, পৃথিবীর কারো সামনে তারা মাথা নত করে না, করার প্রশ্ন আসে না। এখন তরবারি যখন চালাতে শুরু করলেন, এরকম পাগলাটে তরবারির সামনে কে দাঁড়াতে পারে? সামনে সৈনিক দু একটা যখন কচুকাটা হয়ে গেল, অন্যগুলো আস্তে আস্তে এমনি সরে পড়লো। কারণ তারা চিন্তা করছে, যেভাবে পাগলের মতো চোখ বন্ধ করে তরবারি চালাচ্ছে, কোপ একটা লেগে গেলে তো ভবলীরাই সাঙ্গ হয়ে যাবে। এত এত পয়সা পাতি, এত এত সম্পদ, সহায় সম্পদ, এগুলো দিয়ে কি হবে? আরে বেঁচে থাকলে নাই চাকরি বাকরি আর টাকা পয়সার দান আছে, মরে গেলে ওদের সামনে তো আর জান্নাতও নাই, শাহাদাতের মহাব্বত নাই, কিছুই নাই। এখন ছুটে যাচ্ছে ওরা, একজন একজন সরে যাচ্ছে, আর সাহাবী সেই টার্গেটের দিকে ছুটে যাচ্ছে। এখন মুসলমান তো মৃত্যুকে এত বেশি ভালোবাসে, কাফেররা জীবনকেও যত বেশি ভালোবাসে না। কারণ মুসলমান জানে শাহাদাত হলো ওই মধুর নাম, যেই মধুর কোনো বিকল্প হতেই পারে না। কেউ যদি জান্নাতে একবার যায়, দ্বিতীয়বার কখনো ভুলেও এই দুনিয়া ফিরতে চাইবে না। এমনকি রব যদি গোটা দুনিয়ার মালিকানার অফার দেন, তবুও ফিরতে চাইবে না। নবী বলেন, ইল্লা শাহীদ, এক শ্রেণী বাদে, নাম তাদের শহীদ। তারা আল্লাহকে বলবে, আল্লাহ বেশি না, মাত্র 10টা বার অন্তত দুনিয়ায় ফেরায় দাও, লিমা ইয়ারা মিনাল কারামা। কারণ তারা দেখেছে শাহাদাতের কি মর্যাদা। এমনকি নবীও একবার না, বারবার শাহাদাতের দোয়া করেছেন। একটা বার চিন্তা করেন কি মধু লুকিয়ে আছে এই শাহাদাতে, যার জন্য জান্নাতে পর্যন্ত জান্নাত ছেড়ে চলে আসতে চাইবে। যেই জান্নাতে রবের দিদার আছে, যেই জান্নাতে প্রিয় নবীদের সোহবত আছে, যেই জান্নাতে হুর আছে, যেই জান্নাতে গিলমান আছে, যেই জান্নাতে শারাবান তাহুরা আছে, যেই জান্নাতে সালসাবিল জঞ্জাবিল সব আছে, সেই জান্নাত পর্যন্ত ছেড়ে দিয়ে আসতে চাইবে আর একবার শাহাদাতের মধু পান করবে বলে। তো সেই সাহাবী গেলেন,
গিয়ে অবশেষে সেই জালেমকে যে আল্লাহর নবীর সামনে বেয়াদবি করছিল ওকে দুনিয়ার ওপারে পাঠিয়ে দিলেন। এরপর নিজে আর প্রাণ নিয়ে ফিরতে পারলেন না, বরং তাকেও শহীদ করে দেওয়া হলো। কিন্তু এটা তাদের কাছে কোনো খারাপ লাগার বিষয় ছিল না, বরং উপভোগের বিষয় ছিল। কারণ নবীর সাহাবীরা তারা তো মরতে মরতেও বলে যেতেন, ফুজতু রব্বিল কাবা, কাবার রবের কসম, জীবন আমার কামিয়াব হয়ে গিয়েছে। এমনকি খাতমে নবুয়তের প্রথম শহীদ, এই খাতমে নবুয়তের জন্য ইতিহাসে কত হাজার মানুষ যে জীবন দিয়েছে আল্লাহ ভালো জানে। আল্লাহ তাআলা এই সমস্ত শুহাদায়ে কেরামকে কবুল করুন, জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করুন, আমাদেরকেও খাতমে নবুয়তের শহীদ হিসেবে কবুল করুন।